বিশ্ব ইজতেমা মাওলানা সাদ কান্ধলভির যা অনুসারী তাদের কিন্তু ইজতেমা চলছে প্রথম দিন, অর্থাৎ প্রথম দিনেই কিন্তু তারা হচ্ছে জুমা মোবারক পেয়েছেন এবং কিন্তু আজকে রাতে পবিত্র শবে বরাতের নামাজের যে বরকতময় রাত সেটিও কিন্তু তারা পেয়েছেন। অর্থাৎ হচ্ছে আমরা দেখেছি যে সকাল থেকেই আপনার আহ্বানের মধ্য দিয়েই শুরু হয়েছে ইজতেমার আনুষ্ঠানিকতা, যে দিনই আমল সেটি। এবং আমরা কিন্তু খিত্তায় খিত্তায় ঘুরে দেখেছি, কিন্তু পুরো খিত্তা কিন্তু হচ্ছে আপনার ভরে গেছে। অর্থাৎ হচ্ছে আশপাশে যে সড়ক রয়েছে সেই সড়কেও কিন্তু মানুষের কিন্তু ব্যাপক একটি উপস্থিতি কিন্তু রয়েছে। আমরা এখন রয়েছি ঠিক বিদেশি খিত্তার যে প্রবেশ গেট, এই গেটে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে মুসল্লিরাও কিন্তু আসছেন এবং আপনার বিভিন্ন আপনার মুসল্লিরা এখানে অংশ নিচ্ছেন। অর্থাৎ যেহেতু বৃহত্তর একটি জুমার নামাজ হবে এবং সেই জুমার নামাজে অংশ নেওয়ার জন্য কিন্তু হচ্ছে অর্থাৎ হচ্ছে খিত্তার বাইরের মুসল্লিরাও কিন্তু এখানে আসবেন। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সাথে রয়েছেন যে মিডিয়া সমন্বয়ক সায়েম ভাই। ভাই, আপনার এই যে আজকে তো জুমার দিন, কেমন লোকজনের সমাগম হবে এবং জুমার নামাজে কে ইমামতি করছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো আশা করি সর্ববৃহৎ জুমার নামাজ আজকে হবে, যেহেতু আজকে রাত্রে লাইলাতুল শবে বরাত, আপনারা সবাই অবগত আছেন। এই শবে বরাত কুচিলা করে আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা সকাল থেকেই জুমার নামাজ আসার জন্য তারা তৈরি হয়েছে এবং আমরা বেশ মাঠের ভিতরে গিয়েও আমাদের বিভিন্ন খিত্তার সাথীদের সাথে কথা বলছি। 3 দিনের জন্য আজকে আসবে এবং 3 দিন এখানে থাকবে। আর জুমার নামাজে আমাদের ইমামতি করবে আমাদের হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুর বড় সাহেবজাদা মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব, উনি জুমার নামাজে ইমামতি করবে। আর আলহামদুলিল্লাহ আজকে রাত্রেও ব্যাপক মুসল্লির সমাগম হবে। আর একটা জিনিস আমি আপনাদেরকে অবগত করতে চাই, একটু আগে আমাদের পুলিশ কমিশনার সাহেব যেটা বললেন যে সোশ্যাল মিডিয়াতে একটা অপপ্রচার চালাচ্ছে যে এখানে কোনো হামলা হতে পারে। এটা সম্পূর্ণ গুজব, যাতে আমাদের ইজতেমা ময়দানে লোকজন না আসে এই জন্য অপপ্রচার চালাতেছে। আমরা দেশবাসীর কাছে অনুরোধ করবো, আপনারা অপপ্রচারে কান দেবো না। আমরা আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে, শেষ পর্যন্ত ইজতেমা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি শুনছিলেন অর্থাৎ হচ্ছে যে মিডিয়া সমন্বয়ক সাইম আহমেদ, তিনি কিন্তু আসলে বলছিলেন অর্থাৎ হচ্ছে আপনার যে এখানের যে বিশ্ব ইজতেমার যে আপনার যে আয়োজনকে কেন্দ্র করে কিন্তু কোনো ধরনের অপপ্রচার যেন না চালানো হয়, এই বিষয়টি কিন্তু হচ্ছে জানানো হয়েছে। অর্থাৎ হচ্ছে এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ।